রাফিন, তদন্তকারী কর্মকর্তা কি ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েছেন কিনা এবং এ বিষয়ে আসলে তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। আলিফ, গতকাল ময়নাতদন্তকারী যে কর্মকর্তা রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক বাবলু কিশোর বিশ্বাস তিনি ময়নাতদন্ত প্রস্তুত করেছেন এবং শেষ বিকেলে অফিসের শেষ সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং গতকাল অফিস সময় পর্যন্ত এই মামলার যে নতুন তদন্তকারী কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জিনাত আলী তিনি গ্রহণ করেনি, তবে আজ সকালে সেটি গ্রহণ করার কথা রয়েছে। এই ময়নাতদন্ত প্রতিবেদনটি আসার পরে কিন্তু নানাবিধ যে প্রশ্ন তৈরি হয়েছিল এই হত্যাকাণ্ডে পুলিশের যে ব্রিফিং এবং দুজনকে গ্রেপ্তারের ঘটনায়, সেই প্রশ্নের কিন্তু কিছুটা ফলপ্রসূ হয়েছে, কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর মিলেছে, আবার ফরেন্সিক কর্মকর্তার সেই প্রশ্নকে ঘিরেও আবার বিতর্ক রয়েছে, কারণ ডোমের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও আসলে বিতর্ক কাটছে না। মূলত এই রংপুরের যে জিলা স্কুল অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, তার মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি এবং যে ছোট ছেলে আয়ুষ, এই চারজনের হত্যাকাণ্ডকে ঘিরে পুলিশ 24 ঘন্টা পেরোনোর আগেই দুজনকে গ্রেপ্তার করে এবং তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছিল এবং পরবর্তীতে তারা কিন্তু আদালতে 164 ধারা জবানবন্দি দেন। এই পুলিশের বয়ান অনুযায়ী গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাতের সময়কালীন পর্যন্ত রংপুরের 24 নং ওয়ার্ডের মাছুয়াপাড়া, যেটি দাসপাড়া নামে পরিচিত, সেখানে গণপতি চক্রবর্তীর পরিবারের 4 সদস্যকে একে একে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস, দুই মামাতো ভাই এবং একই পাড়ার বাসিন্দা, তারা শ্বাসরোধে হত্যা করে। ময়নাতদন্ত প্রতিবেদনে কিন্তু শ্বাসরোধে হত্যা করার বিষয়টি স্পষ্ট হয়েছে এবং এই পুলিশের বয়ানকে কেন্দ্র করে কিন্তু নানাবিধ প্রশ্ন উঠেছিল, যেখানে কোনো কেমিক্যালের ব্যবহার হয়েছে কিনা, সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে কিনা, সে বিষয়ে কিন্তু ময়নাতদন্তকারী কর্মকর্তা তিনি জানিয়েছেন যে এই ঘটনায় তারা ভ্যাজাইনাল সোয়াব নিয়েছিল এবং সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। একই সাথে কেমিক্যাল ব্যবহারের যে বিষয়টি এসেছিল সেটিও তিনি বলেছেন এটা মৃত্যুর অনেক পরে এই লাশ রংপুর মেডিকেল কলেজে এসেছিল, ফলে ডিকম্পোজ হতে শুরু করে এবং এক্সপোজ জায়গাগুলো আগেই পচন ধরতে শুরু করে। এই জন্যই মূলত এই যে তার মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি, তার মুখ অবয়ব কালো হয়ে গিয়েছিল, এটি স্বাভাবিক, এখানে কেমিক্যাল এখন উপস্থিতি পাওয়া যায়নি। তবে তদন্তকারী কর্মকর্তা আজ এই তদন্ত প্রতিবেদনটি গ্রহণ করলে পরবর্তীতে তারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। আলিফ, রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।